ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আওয়ামী লীগের ভয়ে এখন কি করবেন ঠিক বুঝতেছেন না। তিনি আজকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, যদি আওয়ামী লীগ দেশে কোনো রকমে ফিরে আসে তাহলে তাদেরকে প্রত্যেককে মেরে ফেলা হবে। যে কারণে তারা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছে। যিনি নির্বাচন করলে 10টি ভোট পাবে না, সেই ব্যক্তি যদি বলে যে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে, আওয়ামী লীগকে কিভাবে নির্মূল করবে? দেশে যদি 18 কোটি মানুষ থেকে থাকে, তার মধ্যে 9 কোটি মানুষই আওয়ামী লীগের সমর্থিত, আওয়ামী লীগের নেতাকর্মী। এত লোককে কিভাবে সে নির্মূল করবে? কি আওয়ামী লীগের সব লোক একসাথে জড়ো করে কি গান পাউডার দিয়ে সব মেরে ফেলা হবে? সেটা কি সম্ভব? আমরা এই ধরনের নেতারে সাধারণত টুকাই হিসাবে ধরি, কারণ যাদের এলাকাতে কোনো ভোট নেই, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা এই ধরনের কথা বললে খুবই আশ্চর্য লাগে। আপনারা দেখেছেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক ইসলাম, না যেন ফারুক হাসান, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিটিং এ গিয়েছিলেন। সেইখানে কিভাবে তাকে কুকুরের মতো দৌড়ে তাকে পিটিয়েছে। তারা কি কিছু করতে পারছে? পারে নাই। আবার থানাতে গিয়েছিল মামলা করতে। পুলিশ কি বলেছে আপনারা শুনেছেন, আমি সেই ভিডিও দিয়েছিলাম। শেষ পর্যন্ত হয়তো ঐক্য ধরে রাখতে গিয়ে তারা দুজনকে আটক করেছিল। 6 ঘন্টার মধ্যে আবার সেই দুজনকে ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আবার এই নেতারা রাস্তার মধ্যে কান্নাকাটি করেছেন। তো এরা যদি এই ধরনের কথা বলে, খুবই দুঃখজনক। আওয়ামী লীগের একটা মাঠ পর্যায়ের নেতাকর্মীর ক্ষমতা তার আছে? আওয়ামী লীগের সাধারণত একটা ইউনিয়নের যে নেতা আছে, সেই নেতার যে যোগ্যতা, যেই সমর্থন, সেগুলা কি তার আছে? নাই, আমরা তো দেখি। সুতরাং এই যে 5ই আগস্টে অপকর্মগুলো করেছে, মানুষ হত্যার সাথে এরা জড়িত ছিল, সমস্ত আকাম কুকাম এরা করেছে এই জঙ্গিদের সাথে মিলে, জামায়াত শিবিরের সাথে মিলে। এখন এরা স্বপ্নে দেখে শুধু খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ আসলেই এদেরকে সবাইকে মেরে ফেলবে। তো মারবে তো নিশ্চিত, ধরে ধরে খুঁজে 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 মারবে। পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে মানে পালায় থাকতে পারবে না, নিশ্চিত এটা থাকো। আর তোমরা পালাতেও পারবে না, কারণ হচ্ছে তোমাদেরকে মানে ভারত বাংলাদেশের চারদিক দিয়ে, সুতরাং তোমরা পালানোর কোনো সুযোগ পাবে না। ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আসুন আমরা এক থাকি, একতাবদ্ধ থাকি, আমরা আওয়ামী ফ্যাসিজমকে আমরা ধ্বংস করি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের সমস্ত সেক্টরে, প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে। সুতরাং শুধুমাত্র যদি আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, হাসিনা রেজিম শেষ, না। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন। কিন্তু এখন আমরা যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। আমাদের কথা হলো যে দেখেন, আপনার 91 সালে, আপনার 90-তে যে অভ্যুত্থান হলো, এরপরে 91-তে জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলো। এর ফলাফল কি হলো? জাতীয় পার্টি 25টি আসন পেল, এবং পরবর্তীতে জাতীয় পার্টি পুনর্বাসিত হলো। এরপরে কি হলো? এরপরে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে ফেলিয়েছে। তারা কেনা বেচার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এইবার যদি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ না করতে পারি, আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু ওই জাতীয় পার্টির মতন আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এবং একটা সময় গিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তখন কি হবে, কি হতে পারে একবার কল্পনা করেন। সুতরাং প্রত্যেককে আমি বলবো, নিজেদের ভিতর কামড়াকামড়ি, মারামারি এগুলো বন্ধ করুন।
এই মুহূর্তে এক থাকতে হবে। বিশেষ করে আপনি দেখেন যে সিলেট বারে ইলেকশন হয়েছে, সেখানে জামাত আলাদা ইলেকশন করেছে, বিএনপি আলাদা করেছে, অন্যরা আলাদা করেছে, মাঝখান দিয়ে আওয়ামী লীগ এক ছিল, আওয়ামী লীগ কিন্তু সেখানে জিতে গিয়ে সভাপতি সাধারণ সম্পাদক সহ। তো আপনাদেরকে বুঝতে হবে, এই পরিণতি থেকে শিক্ষা নিতে হবে যে এইভাবে যদি আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাই, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় ফিরে আসবে। আমি আইনজীবীদেরকে বলবো, আওয়ামী লীগের সাথে নির্লজ্জার মতন আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ গণহত্যার বিচারের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন করতে পারবে না, কোনো বারে ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগ কোনো প্রতিষ্ঠানে ইলেকশন করতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের ইলেকশন হয় সেখানে ইলেকশন করতে পারবে না, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন বিচারের আগে আওয়ামী লীগ কোথাও ইলেকশন করতে পারবে না। এবং শুধুমাত্র বিচারই না, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যেহেতু পরপর দুইবার গণহত্যা চালিয়েছে, ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা, এবং এই ২৪-এ তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা। আমরা চাই না তৃতীয় কোনো গণহত্যার সুযোগ আওয়ামী লীগ পাক। এই কারণে আমাদের দাবি